নমস্কার ভিউয়ার্স, নমস্কার বন্ধুরা। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও বিষয়বস্তু হলো, যারা নতুন ভোটার লিস্টে নাম তুলতে চান অথবা নতুন ভোটার কার্ড করতে চান তাদের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবে। বর্তমানে দেখা যাচ্ছে বছরের সবসময়ই অনলাইনে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করা যায়। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আবার তুলে ধরতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই গুগল ক্রোমে গিয়ে NVPS লিখুন। লিখলেই প্রথমে যেই অপশানটি আসবে ওখানে ক্লিক করুন। ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মনে রাখবেন, এখানে প্রথমেই আপনাকে একটি আইডি ক্রিয়েট করতে হবে। তো আইডি ক্রিয়েট করার জন্য উপরে ডান দিকে সাইন আপ অপশানে ক্লিক করুন। সাইন আপ অপশানে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাইবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাইবে। মোবাইল নাম্বার দিন, ইমেল আইডি দিন এবং ক্যাপচার লিখে কন্টিনিউ করলেই এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে আপনার নাম, তারপরে লাস্ট নেম বা টাইটেল এবং পাসওয়ার্ড দিন। অবশ্যই পাসওয়ার্ড 8 সংখ্যার মধ্যে হতে হবে। একটি স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা, অক্ষর, বড় হাতের অক্ষর দিয়ে করবেন, যেমন নর্মাল পাসওয়ার্ড হয়। দিকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। এখানে ওটিপিটি ক্লিক করুন এবং ভেরিফাইড ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করলেই আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। পুনরায় লগইনে গিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড যেই মাত্র দিলেন এবং ক্যাপচার লিখে আবার পুনরায় রিকোয়েস্ট ওটিপিটা ক্লিক করুন। আবার আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপি টাইপ করে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করুন। এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। যেহেতু আপনি নতুন ভোটার, তাই ফর্ম 6 ফিল আপ করতে হবে। এই দেখুন, এখানে ফর্ম 6 খুললেই প্রথমে আপনার স্টেট চুজ করুন, আপনার জেলা, আপনি কোন বিধানসভার অন্তর্গত পড়েন। এটি যদি না জেনে থাকেন, বাড়িতে কারো ভোটার কার্ড থাকলে পিছনে লেখা থাকবে, দেখবেন। দিয়ে নেক্সট করুন। এখানে আপনার নাম, ফার্স্ট নাম, আমি এখানে দেখানোর জন্য একটি দেখুন নাম লিখেছি। এবার সারনেম যেটা আপনার সারনেম হবে। আমি এখানে দেখানোর জন্য একটি কাল্পনিক নাম এবং সারনেম নিলাম। এখানে আপনার ছবি অ্যাটাচ করতে হবে। পাসপোর্ট ছবি আগে দিয়েই স্ক্যান করে রেখে দিন। ছবি চুজ করুন, সেভ করুন, ওকে করুন এবং নেক্সট ক্লিক করুন। নেক্সট ক্লিক করলে আপনার একজন রিলেটিভের নাম দিতে হবে। বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ, লিগ্যাল গার্জিয়ান যে কেউ দিতে পারেন, তার নাম এবং তার সারনেম। আপনি নাম লিখলে নিচে দেখবেন আপনার বাংলায় অটোমেটিক আসবে। যদি বাংলায় ভুল আসে, এখানে অপশান আছে, অপশানে গিয়ে আপনি লিখে দিতে পারবেন। এখানে আপনার মোবাইল নাম্বার লিখুন। আমি একটি কাল্পনিক মোবাইল নাম্বার লিখছি, দিয়ে নেক্সট করুন। আধার নাম্বার, আপনার আধার নাম্বারটি এখানে ক্লিক করুন বা টাইপ করুন। আপনার ডেট অফ বার্থ লিখুন, আপনার জেন্ডার লিখুন, তারপরে ডেট অফ বার্থ লিখুন। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস দিতে হবে। আপনি আধার কার্ড, প্যান কার্ড যে কোনো দিতে পারেন, কিন্তু সেটি পূর্বেই আপনি পিডিএফে স্ক্যান করে রাখবেন। এখানে আমরা আধার কার্ড দিলাম, নেক্সট করুন। এখানে অ্যাড্রেস লিখুন, আপনার নিজের অ্যাড্রেস, পিনকোড লিখুন, তহসিল তালুকা লিখুন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। আপনার অ্যাড্রেস সাপেক্ষে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আধার কার্ড দিতে পারেন, দিয়ে নেক্সট করুন। যদি আপনার ডিসএবিলিটি কিছু থাকে এখানে দিতে পারেন, তার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। এখানে আপনার একজন ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে। এখানে আপনি বাবার নামও দিতে পারেন, মায়ের নামও দিতে পারেন এবং তার এপিক নম্বরটি এখানে দিয়ে দেবেন। এখানে টাউন লিখুন, স্টেট সিলেক্ট করুন,
ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশান করেছেন। বর্তমানে আপনি কতদিন এখানে রয়েছেন বা কবে থেকে এখানে রয়েছেন। যদি আপনি জন্ম থেকে থাকেন তাহলে সেই জন্ম মাস এবং সালটা দিয়ে দিন, প্লেস দিয়ে দিন এবং নেক্সট ক্লিক করুন। এখানে ক্যাপচার লিখুন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই ওটিপিটি এখানে লিখতে হবে। ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, ওটিপি গেল। দেখুন আমাদের সাবমিট করার সাথে সাথে এরকম একটি ফর্ম হয়ে যাবে। আপনি ফাইনাল সাবমিট করে দিন, একবার চোখ বুলিয়ে ফাইনাল সাবমিট করে দিন। এবার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কোথাও লিখে রাখুন, পরবর্তীকালে ট্র্যাকিংয়ে সুবিধা হবে এবং ওকে করে দিন। দেখুন আপনার ফর্ম ডাউনলোড হয়ে গেছে। ফর্মটি প্রিন্ট করে নিন। অনেকেরই মনে প্রশ্ন থাকে, প্রিন্ট করার পর এখান দিয়ে আপনি ট্র্যাকিং করতে পারবেন। আপনার ট্র্যাকিং নাম্বারটি, রেফারেন্স নাম্বারটি লিখে ট্র্যাকিং করলে ট্র্যাকিং করতে পারবেন আপনার স্ট্যাটাস কী আছে অ্যাপ্লিকেশানের। এখান থেকে আপনার কার্ডটি হয়ে গেলে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখুন ওটিপি যাবে মোবাইলে, ওটিপি দিলেই এখানে একটি কথা বলে রাখি, যখন আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে সেই ফর্মটির সাথে অবশ্যই জেরক্স আধার কার্ড, বাবার ভোটার কার্ড এগুলো জমা দেবেন। হ্যাঁ, জমা দিয়ে আপনার নিকটবর্তী বিএলও অফিসে দিতে পারেন বা পৌরসভা, যেখানে আপনাদের ভোটার কাজ যেখানে আপনাদের ভোটার কাজ হয়, কার্যকর করা হয়। নভেম্বর ডিসেম্বর মাসে দিলে আপনি যেই স্কুলে আপনার মাতা পিতা এরা ভোট দেয় সেই স্কুলেই প্রতি শনি রবিবার বসে নভেম্বর ডিসেম্বর 2 মাস। অন্য সময় হলে ভোটের অফিস আছে, অনুগ্রহ করে একবার জেনে নেবেন কোথায় আছে, বা বিডিও অফিসে জমা নেয়, একটু জেনে নেবেন। সেখানে জমা করতে হবে। জমা করলে তারা একটি রিসিপ্ট আপনাকে দেবে, সেই রিসিপ্টটি যত্ন করে রেখে দিতে হবে এবং কিছুদিন পর কার্ড হয়ে গেলে আপনারা এপিক ডাউনলোড করে নিতে পারবেন বা ডাকের মাধ্যমে আপনার বাড়িতে কার্ডটি যাবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।